আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা রান্না শেয়ার করব। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে পঞ্চমুখী কচু। এই পঞ্চমুখী কচু কিন্তু আপনারা ইলিশ মাছ দিয়েও রান্না করতে পারেন, তবে আমার সবসময় চিংড়ি মাছ দিয়ে খুব বেশি পছন্দ। শুরুতেই আমি কচুটাকে খুব ভালোভাবে একটু ছিলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কচুটা কিন্তু খুবই ফ্রেশ। আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কচু অনেকেই অপছন্দ করে, তার কারণ হচ্ছে অনেকেই কচু খেলে অনেকের গলা চুলকায় এবং কাটার সময়ও হাত চুলকায়। আমার কিন্তু পঞ্চমুখী কচুটা খুব বেশি পছন্দ, কারণ এটা কাটলেও হাত চুলকায় না এবং রান্নার পরও কখনোই গলা চুলকায় না। দেখতেই পাচ্ছেন কচুগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পঞ্চমুখী কচু কিন্তু আপনারা সবসময় পাবেন না, এটা যখন হচ্ছে একটু বর্ষার সিজন থাকে তখন বাজারে পাওয়া যায়। কচুগুলোকে আমি এইভাবেই কেটে নিচ্ছি, কারণ এই কচুগুলো আমি রান্নার আগে খুব ভালোভাবে একটু ভেজে নেব। যেহেতু কচুগুলোকে আমি একটু ভেজে নেব, তাই জন্য একটু হলুদ আর লবণ দিয়ে কচুগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে কিছুটা তেল আমি দিয়ে দেব। কিছুটা তেল দিয়ে আবার আমি ভালোভাবে মাখিয়ে নেব। পঞ্চমুখী কচু সবসময় রান্নার আগে আমি এভাবে একটু ভেজে নেই, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একে একে সবগুলো কচু আমি দিয়ে দেব। মাছের মতোই কচুটা আমি একটু ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আরেক পাশ আমি খুব ভালোভাবে ভেজে নেব। আজকে কিন্তু খুবই সাধারণ একটা রান্না আমি রান্না করছি, কিন্তু বিশ্বাস করেন এই রান্নাটা খুব মনোযোগ দিয়ে রান্না করেছি, তাই জন্য আমার কাছে মনে হয়েছে অন্যান্য মাছ মাংসের চেয়ে এই রান্নাটা সত্যি অনেক বেশি মজা হয়েছে। এখানে আমার সবগুলো কচুই ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এখানে আমি সামান্য রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, বেশি পরিমাণ দেব না। এরপরে আমি কিছুটা পানি দিয়ে দিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এরপর সামান্য লবণ দিয়ে দিয়েছি, একটুখানি ধনিয়া গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপর হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মশলাগুলো কষাতে হবে। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এই মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যাতে করে মশলার উপরে তেলটা উঠে যায়। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন আমি পরিমাণ মতন ঝোলটা দিয়ে দেব, যাতে এই ঝোলেই আমার তরকারিটা খুব ভালোভাবে রান্না হয়ে যায়। এদিকে ভেজে রাখা কচুগুলো আমি এই ঝোলে দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুটা ঢাকনা দিয়ে রান্না করব। আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা হয়েছে। এদিকে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পরে এটার যে একটা ফ্লেভার বের হয়েছে সত্যি অনেক বেশি লোভনীয়। আমার করা রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমি যাতে করে আরও বেশি বেশি রান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ সবাইকে।